হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। আপনাদের জন্য আজকে একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে কোনো নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশানটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবং একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। তাহলে আসুন রেসিপিটি শুরু করি। আজকে আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা লাল শাক বা লাল নটে শাক। ভীষণ উপকারী একটি শাক, এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে। আর রয়েছে ভিটামিন সি, ভিটামিন ই, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও ফসফরাস। আর প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। যাদের রক্তাল্পতার সমস্যা তাদের জন্য কিন্তু এই শাকটি ভীষণ উপকারী। এই লাল শাকেরই একটি অন্যরকমের রেসিপি শেয়ার করব। প্রথমেই আমি এই শাকগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব। ধোয়ার আগে এই শাকগুলোর যে গোড়া অংশ, এই গোড়া অংশগুলোকে আমি এইভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে আমি এর গোড়াগুলোকে বাদ দিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। বেশ ভালোভাবে এই শাকগুলোকে অনেকবার ধুতে হয়, কারণ এই শাকে প্রচুর পরিমাণে নোংরা থাকে, মাটি লেগে থাকে, ওই জন্য একটু বেশ ভালোভাবেই ধুয়ে নিতে হয়। শাকগুলোকে ধোয়ার পরে আমি এইভাবে বেশ একটু ছোট ছোট করে এইভাবে আমি কেটে নিচ্ছি। এই রেসিপিটির জন্য আমার এই শাকগুলোকে এইভাবে ছোট ছোট করে নিতে হবে। এইভাবে আমি যতটা পারছি ছোট করা যায় সেইভাবেই আমি করে নিচ্ছি। শাকগুলোকে আমার এইভাবে ছোট ছোট করে কেটে নেওয়া হয়ে গেছে। এই শাকের রেসিপিটির জন্য আমি এখানে বেগুন নিয়ে নিয়েছি। একটি ছোট বেগুন আমি এইভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি একটি আলু, এইভাবে ছোট ছোট করে আলুগুলোকে আমি কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি একটু রসুন, আমি এইভাবে কুচিয়ে নিয়েছি। আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর একটি ছোট মাছের মাথা এইভাবে আমি ভেজে নিয়েছি। এখানে আমি 2 চামচ মতো বেসন নিয়ে নিয়েছি। একটু নুন দিয়ে নিচ্ছি আর দিয়ে নেব একটু হলুদ গুঁড়ো। এখানে আমি একটু জল দিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে হাতের সাহায্যে এইভাবে ভালোভাবে মেখে নেব। বেসনগুলোকে এইভাবে হাতের সাহায্যেই আমি খুব ভালোভাবে এইভাবে মেখে নিলাম। কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি। এবার আমি বেসনের ব্যাটারগুলোকে একটু ছোট ছোট করে বড়া আকারে এইভাবে আমি ভেজে নেব। এইভাবে আমি সবগুলোকে দিয়ে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে একটি একটি করে উল্টে নেব। আমি যে রেসিপিটি বানাতে চলেছি লাল শাকের, এটি কিন্তু ভীষণ টেস্টি একটি রেসিপি। কেউ ভিডিও স্কিপ করবেন না, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন, সঙ্গে থাকুন। বড়াগুলোকে আমি খুব বেশি লালচে করব না, হালকা হালকা লাল লাল হতেই আমি এগুলোকে এখন আমি তুলে নেব। এবার আমি তেলে একটি লঙ্কা ও আমি যে রসুনগুলো কুচিয়ে নিয়েছিলাম সেই রসুনগুলোকে আমি দিয়ে নিচ্ছি। এখানে আমি ফোড়ন দেব গোটা জিরে। এবার একটু ফোড়নগুলো এরকম লাল লাল করে ভেজে নেব। এখানে আমি প্রথমে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি।
আলুগুলোকে আমি এর সঙ্গে এইভাবে ভেজে নেব। আলুতে আমি একটু নুন ছিটিয়ে দিচ্ছি। নুন দিয়ে আলুগুলোকে এইভাবে একটু ভেজে নেব। আলুগুলো আমার কিছুটা ভাজা হতেই এখানে আমি বেগুনগুলোকে দিয়ে নিচ্ছি। এবার আমি আলু ও বেগুনগুলোকে একসঙ্গে ভেজে নেব। আমি আরও একটু ভেজে নিচ্ছি বেগুন ও আলুগুলোকে একসঙ্গে। এবার আমি এখানে আমার যে শাকগুলোকে আমি রেডি করে রেখেছি এই শাকগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। শাক দেবার পরে এইভাবে আমি একটু উপর-নিচ করে নেব। এইবার এখানে আমি স্বাদ মতো একটু নুন, একটু হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি। এবার নুন ও হলুদগুলোকে এইভাবে ভালোভাবে মিশিয়ে এগুলোকে আমি ভেজে নেব। নুন হলুদগুলোকে এইভাবে ভালো করে শাক, বেগুন ও আলুর সঙ্গে মিশিয়ে নেব। আমার শাক দিয়ে একটু জল বেরিয়েছে। এবার আমি কয়েক মিনিটের জন্য ঢেকে দেব। আমি ঢাকা খুলে একটু ভালোভাবে এইভাবে আর একটু আমি ভেজে নেব। এই শাকের তরকারি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এটি কিন্তু ভীষণ হেলদি একটি রেসিপি। এইবার এখানে আমি ভেজে রাখা বড়াগুলোকে এখানে আমি দিয়ে নিচ্ছি। আর দিয়ে নেব যে আমি মাছের মাথাটি রেখেছিলাম সেই মাথাটিকেও আমি দিয়ে নিলাম। দিয়ে সবগুলোকে একসঙ্গে আমি বেশ ভালোভাবে আরও একটু এইভাবে কষিয়ে নেব। এইবার এখানে আমি একটু জল অ্যাড করছি। জল দেওয়ার পরে বেশ ভালোভাবে জলের সঙ্গে এই সবগুলোকে ভালোভাবে এইভাবে মিশিয়ে আমি এগুলোকে একটু ফুটিয়ে নেব। এটি আমার বেশ ফুটতে শুরু করেছে। এবার আমি এইভাবে এগুলোকে মাছের মাথাটাকে এইভাবে ভেঙে ভেঙে দিলাম। আর এই বড়াগুলোকে কিছুটা বড়া আমি এইভাবে খুন্তির সাহায্যে এইভাবে আমি ভেঙে ভেঙে দিচ্ছি। তাহলে এই সবজির টেস্ট কিন্তু দারুণ একটি টেস্টের সবজি। আমার সব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন, আমাকে এত সাপোর্ট করছেন, যারা আমার পাশে সব সময় রয়েছেন। আর যারা প্রথম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার আমার আরেকটি কাঁচা লঙ্কা ছিল, সেটিকে আমি এইভাবে ফাটিয়ে দিয়ে দিলাম। আরও একটু ভালোভাবে এইভাবে একটু কষিয়ে নেব। এইভাবে আমি কষিয়ে নিচ্ছি। এটি আপনারা চাইলে রুটির সঙ্গেও খেতে পারবেন, আর গরম ভাতের সঙ্গেও খেতে ভীষণ ভালো লাগে। এটি আমার এইভাবে কষানো হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব এই লাল শাকের তরকারি বা লাল শাকের সবজি।
আমার শাকের এই রেসিপিটি রেডি টু সার্ভ। খেতে ভীষণ টেস্টি। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।